নমস্কার বন্ধুরা, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ড্রিভেন বাই ডেস্টিনি ব্লগটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রুম্পি, আমি কলকাতা থেকে বিলং করি। আমি জয়দীপ, আমি বিষ্ণুপুর থেকে বিলং করি। বাই প্রফেশন উই বোথ আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স। কারেন্টলি উই আর স্টেইং ইন ব্যাঙ্গালোর। অ্যান্ড আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সবার সাথে আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে অ্যান্ড স্লোলি এক্সপেক্টিং টু বি এক্সপেন্ডেড ফ্যামিলি ইন ইউটিউব। সো আজকের ব্লগে আমরা বেসিক্যালি আমাদের বিষ্ণুপুরে, আমরা কারেন্টলি এই বছর এই সময়টাতে আমরা বিষ্ণুপুরেই থাকি, স্পেশালি নববর্ষের দিনটা। অ্যান্ড বিষ্ণুপুরের পাশে যারা এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তারা হয়তো জানবেন যে এখানে বাবা সারেশ্বরের গাজন হয়। তো আমরা প্রত্যেক বছর নববর্ষের দিন আমরা সেখানেই যাই অ্যান্ড পুরো দিনটা ওইখানেই আমরা স্পেন্ড করি। বেসিক্যালি এই গাজনের দুদিন আগের থেকেই, নববর্ষের দুদিন আগের থেকে এখানে শিবের গাজন শুরু হয়। আমি ওই দুদিন ওইখানেই স্পেন্ড করি। নববর্ষের দিন সকালে আসি অ্যান্ড এগেন আমরা দুপুরে ওইখানে যাই। তো চলুন আমাদের সঙ্গে এই জার্নির পার্ট হন। আমরা বাবা সারেশ্বরের মন্দিরে পৌঁছে গেছি। আর এই যে মন্দিরটা দেখছেন এইটাই বাবা সারেশ্বরের মন্দির। তো এখন এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই কারণে দেখুন মানুষজন কেমন লুকিয়ে লুকিয়ে দেখছে বাচ্চারা, ঠিক আছে। তো এটা এইখানে ঘেরা আছে। আর এইটা হচ্ছে বাবা সালেশ্বরের মন্দির। তো এখন এখান থেকেই গাজন হচ্ছে। তো আমরা এক্সপেক্ট করছি নেক্সট বছরের মধ্যে বাবা সারেশ্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো গাজন ওইখান থেকেই হবে। আর এই যে এই পিছনের জায়গাটা দেখছেন, এটা বেসিক্যালি আগে একটা নদী ছিল। আমি যখন ছোটোবেলা ছিলাম তখন এখানে নদীর জলও থাকতো। তো আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো তাই এখানে এখন গাড়ি টাড়ি পার্ক করা আছে। আর এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটায় পুরো একটা গ্রামের মেলা। আর এটা নর্মালি আমরা যে শহরের মানুষ যে মেলা দেখে অভ্যস্ত তার থেকে ডিফারেন্ট। এই যেমন দেখলেন লেবু মালায় বিক্রি হচ্ছে, বা পিছনে যদি দেখতে পারেন মানুষজন তাঁবু খাটিয়ে আছে। তো তাঁবু খাটিয়ে বেসিক্যালি বাবার ভক্তরা থাকে, কেন পয়লা বৈশাখের দুদিন আগে পর্যন্ত, আগে দুদিন এখানে শিবের গাজন চলে, ঠিক আছে। আমিও ভক্ত হই, আমিও এখানেই থাকি, যেমন আগে বললাম আপনাদের। তো এইটাই দেখানো ছিল। আমরা ঘন্টাখানেক আগে মন্দির থেকে ফিরেছিলাম, একটু রেস্ট নিয়ে। এখন বিষ্ণুপুরে একটা সুন্দর লেক আছে লালবান বলে। আমি আর জয়দীপ যখনই বিষ্ণুপুরে আসি তখনই ওই লালবান্দে ঘুরতে যাই, খুব ভালো লাগে। গরমকালে তো এত সুন্দর হাওয়া দেয়। ওইখানে আমরা যাচ্ছি এখন ঘুরতে, জাস্ট এই বেরোবো। আমি তো রেডি হয়ে গেছি, জয়দীপ রেডি হচ্ছে। জয়দীপ রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। পৌঁছে গেছি। জয়দীপ চা অর্ডার দিতে গেছে, আমরা চা খেয়ে লালবান্দের ওই সাইডটা একটু ঘুরতে যাব। আপনাদের দেখাবো কত সুন্দর এই জায়গাটা। একটু পৌঁছাতে অন্ধকার হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, কোনো দিন যদি দিনের বেলা আসতে পারি তখন দেখাতে পারবো যে জায়গাটা কত সুন্দর। এখন যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো।
হাই, অ্যাকচুয়ালি লালবান থেকে অনেকক্ষণ আগেই ফিরে গেছিলাম, কিন্তু শ্যুট করার পসিবল হয়নি বিকজ বাড়িতে অনেক গেস্ট এসেছিলো, তাদের সময় দিতে হয়েছিল। তো আশা করি তোমাদের সবার আজকের আমাদের এই ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আমাদের এই ড্রিভেন বাই ডেস্টিনি জার্নিতে আমাদের সঙ্গে থাকুন। বাই বাই বাই, বাই, গুড গুড নাইট। নাইট।